দেখুন একদম চারা চারা মাছ। এগুলো কি মাছ? এগুলো পাঙাশ, একদম পাঙাশ মাছ। ছোট মাছ সাপ্লাই করেন নাকি? ছোট ছোট স্পন যে কোনো মাছ আমি সাপ্লাই করি। আর যেটা শুনলাম আপনি এক্স আর্মি ম্যান, মানে যে অর্ডার আছে, আপনি কোথায় কোথায় মাছ সাপ্লাই করেন? এটা আমার দূর দূরান্ত অল ওভার ইন্ডিয়ায়। রিটায়ার হওয়ার পর হঠাৎ করে এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন কি করে? মাছের খাবার দিচ্ছে আর দেখুন একটু পরে পরিস্থিতিটা কি হয় দেখুন। এই দেখুন, তো অনেক মাছ ব্যবসায়ী আছে যারা চারা মাছের ব্যবসা করেন। পার্টিকুলার আপনার কাছ থেকে কেন মানুষ মাছ নেবেন? হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। দেখো, তোমরা নৈহাটি চারা মাছের ভিডিওটা এতটা সাপোর্ট করেছো, আজকে কিন্তু নৈহাটিতেই চলে এসেছি, কিন্তু আজকে কিন্তু মাছ বাজারে নয়, আজকে চলে এসেছি তোমরা পাইকারি দামে এবং উন্নত মানের মাছ কোথায় পাবে তার ঠিকানা নিয়ে, সেরা ঠিকানা নিয়ে কিন্তু চলে এসেছি। তাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ভিডিওতে দেয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে কিন্তু ফাটিয়ে দাও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে তোমরা কিভাবে এখান থেকে সস্তায় এবং উন্নত মানের পাইকারি মাছ কিন্তু পাবে। তো চলো, আজকে কিন্তু পাইকারি রেটে যেটা বলেছিলাম তোমরা কম দামে মাছ কোথা থেকে পাবে তার সন্ধান দিতে কিন্তু আজকে এমন একটা জায়গায় চলে এসেছি। ইনি কিন্তু এক্স আর্মি অফিসার ছিলেন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার এখানে দেখলাম যে দত্ত ফিশ অ্যান্ড সাপ্লাই, আপনি কি ছোট মাছ সাপ্লাই করেন নাকি? ছোট ছোট স্পন যে কোনো মাছ আমি সাপ্লাই করি। আর যেটা শুনলাম আপনি এক্স আর্মি ম্যান, মানে সার্ভিস করতেন, কত বছর সার্ভিস করতেন? আমি তো বিগত আমি জুনিয়র কমিশন অফিসারে রিটায়ার্ড করেছি, এবং আজকে বিগত ধরুন 3 বছর হয়েছে আমি রিটায়ার্ড করেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বিগত 10 বছরের। 10 বছর। হঠাৎ করে মানে চাকরি রিটায়ার হওয়ার পর হঠাৎ করে এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন কি করে? হ্যাঁ, মাছের ব্যাপারের সাথে যুক্ত গেছি এই কারণটাই। দেখুন, আমাদের ইন্ডিয়াতে এমনই একজন বিশ্বাসিত একটা ডিপার্টমেন্ট যেটা নাকি ইন্ডিয়ান আর্মি, মানুষ সবাই বিশ্বাস করে এবং সম্মান করে, শ্রদ্ধা করে। অতএব স্বাভাবিকভাবেই আমি যেহেতু আর্মিতে ছিলাম, এখন মানুষ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রতারণ হচ্ছে, এবং সেই জায়গার থেকে যাতে মানুষ কি বলে মানে বঞ্চিত না হয়, মানে বঞ্চিত যাতে হয়, সেই জায়গাটার জন্য আমি তৈরি করতে চাইছি, যাতে মানুষ যাতে ভালো পরিষেবা পায়, এবং বেইমানি যাতে কারোর কাছে না পায়, এবং যদি আমার কাছ থেকে ভালো জিনিসটা পায়, সেই জন্যই আমার এটা একটা শখ। সেই কারণে আমার। কত বছর ধরে এই মাছের ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন? আমি তো ব্যবসার সাথে অ্যাকচুয়ালি যুক্ত 3-4 বছর ধরে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স এবং এর সাথে যুক্ত বিগত 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর। তা আমরা তো অনেকেই জানি যে মাছ এখান থেকে নৈহাটির মৎস্য মানে বাজার, যেটা রাজেন্দ্র বাজার, এখানে চারা মাছ পাওয়া যায়, ঠিক আছে। এবার অনেকের মনে কোশ্চেন থাকে যে উন্নত মানের চারা মাছ কিভাবে বুঝবো, এটা কি আপনি একটু দেখাতে পারবেন বা বলতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো, আমার হ্যাচারিতে রয়েছে, আপনাকে চলুন আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। তা চলুন যাওয়া যাক। আজকে কিন্তু চলে এসেছি মাছের হ্যাচারিতে। এটা কি সম্পূর্ণ আপনার নাকি? হ্যাঁ, আমার নিজস্ব হ্যাচারি। এখানে কি কি মাছ আছে? আপাতত তো পাঙাশ আছে, ভিয়েতনামা কই আছে, শিঙ্গি মাছ আছে, নোনা ট্যাংরা আছে। দেখানো যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে। এই মাছটা একটু ধরতো। এই চেম্বারটার মধ্যে আছে ভিয়েতনামা কই। ভিয়েতনামা কই মাছ। আলাদা আলাদা চেম্বারে আলাদা আলাদা মাছ, আলাদা আলাদা মাছ, আলাদা আলাদা সাইজেও রয়েছে না? ভাই কিন্তু মাছ নিয়ে চলে এসছে। দেখুন একদম জ্যান্ত মাছ আপনাদের দেখাতে পাচ্ছি। এগুলো ভিয়েতনামা কই, তাই তো? হ্যাঁ, ভিয়েতনামা কই। এগুলো এইসব লাইনগুলো হচ্ছে আপনার কেজিতে হয়তো 250 থেকে 200 লাইনের মধ্যে থাকছে। কেজিতে 200 পিস থেকে 250 পিস। দাম কত যাচ্ছে এখন? এটার দাম এখন ওই আপনাকে বললাম না, দামটা বললেই তো মুশকিল। এখন কেউ নিতে চাইলে আপনার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ একদম। আর এখানে কি মাছ আছে? এটা এখন পাঙাশ আছে, এই চেম্বারটার মধ্যে আমার পাঙাশ মাছ আছে। পাঙাশ মাছ দেখুন দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি।
দেখুন একদম কিলবিল কিলবিল করছে পাঙাশ মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন দর্শক বন্ধুরা, এটা কেজিতে কত পিস আসবে? এটা 400 থেকে 450 লাইনের মধ্যে আছে। দেখুন 400 থেকে 450, তাই তো? দেখুন, আর এই যে আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম, উন্নত মাছ কি করে বুঝবে, এটা একটু বলুন। উন্নত মাছ বোঝার উপায় হচ্ছে যে একটা মাছ যখন দেখবেন একবার উপর থেকে একবার জলের নিচে আসছে যাচ্ছে এবং ওর মধ্যে একটা কারেন্ট মানে যে একটা স্পিড, তাতে বোঝা যাবে মাছটা ভালো। আর যদি মাছ যদি খারাপ হয় তাহলে দেখবেন সেই মাছটা স্থির ভাবে একটা জায়গায় মানে ঝিমিয়ে রয়েছে। ঝিমিয়ে আরো অন্যান্য আরো অনেক পদ্ধতি চেনার আছে। ব্যাপার আছে, এগুলো বললে শেষ হবে না। দাদা এটা কি মাছ? এটা হচ্ছে বড় সাইজের পাঙাশ। বড় সাইজের পাঙাশ, একটু দেখান। এগুলো কেজিতে কত কত পিস যায়? এগুলো তো ওই 1 থেকে 150 পিসের মধ্যে থাকে। 1 থেকে 150 হ্যাঁ, পিস। 150 দেখুন একদম পাঙাশ, বড় সাইজের সুন্দর মাছ। এগুলো কি সব সাপ্লাই হয়ে যাবে, তাই তো? সব সব এই এখন সব যত আপনি আমার চেম্বারে মাছ দেখছেন, হ্যাঁ। এই রাত মোটামুটি ধরুন ওই 7-8টার দিকে সব মাছ বেরিয়ে যাবে। সব মাছ বেরিয়ে হ্যাঁ, যাবে, এই মাছটা যাবে এখন আপনার, এই মাছটা চলে যাচ্ছে গুজরাট। গুজরাট? হ্যাঁ, গুজরাট চলে যাচ্ছে। দেখুন একদম বড় সাইজের কিন্তু পাঙাশ মাছ। ওটা দেখুন আমাদের একটা মাছ রেডি হয়ে গেছে। এগুলো কি অর্ডারে আছে নাকি? হ্যাঁ, এগুলো অর্ডার হয়ে গেছে। এগুলো এখনই কি মাছ এগুলো? এটা একটা ছোট পাঙাশ আছে। পাঙাশ? হ্যাঁ, পাঙাশ আছে। এগুলো কেজিতে কত পিস আসবে? এটা মোটামুটি ধরে রাখুন ওই 500 লাইন। এই যে অর্ডার আছে, আপনি কোথায় কোথায় মাছ সাপ্লাই করেন? এটা আমার দূর দূরান্ত, অল ওভার ইন্ডিয়ায়। হ্যাঁ, দেখুন এই যে আপনার এখানে যদি কেউ এসে মাছ নিতে চায় সেটাও তো পারবে একদম। আর ধরুন কেউ আসতে পারছে না, অনেক দূরে বাড়ি, সেক্ষেত্রে কিভাবে নেবে? হ্যাঁ, হোম ডেলিভারি করে দেবো এবং সেটা ডিপেন্ড করবে সে কতটা মাছ নেবে, কিসের উপরে নিতে চায়। এবার যদি ধরুন বেশি পরিমাণের মাছ হয় তখন আমাদের ভিকেল আছে বা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ওর মধ্যে তিরপল লাগিয়ে জল করে লোক দিয়ে তার একদম বাড়ি পর্যন্ত, উঠোন পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। একদম। তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে, সেটাই যোগাযোগ করলেই হবে তো? ঠিক আছে। আর এবং যদি কেউ আইএমসি মাছ নিতে চায় সেগুলো তো গ্যাস প্যাকিং এর মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে আমি সেই ব্যবস্থাও আছে। একদম। দেখুন আর এখানেও দেখতে পাচ্ছি, এটাও তো অর্ডারে। এটা কি একই মাছ? একই মাছ। দেখুন আপনারা অর্ডার আছে তো, বেশি অর্ডার নেই। এটা একদম আপনারা চাইলে অল ওভার ইন্ডিয়ায় সাপ্লাই কিন্তু স্যার কিন্তু করে দেবেন। হ্যাঁ, আমার বিভিন্ন অল ইন্ডিয়া গাড়িকে গাড়ি আমার লোডিং হচ্ছে প্রতিদিনই এবং গাড়িতে লোডিং হয়ে আমার বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে। আর এই পুরোটাই একদম মাছের, দেখুন এখানে প্রতিটাই কিন্তু মাছ রয়েছে, বিভিন্ন টাইপের মাছ রয়েছে, তাই তো? আর আপনি তো দেখালেন ওইদিকে আপনার রুই মাছ, পোনা মাছ রয়েছে। পরিষ্কার কথা হচ্ছে একটা কথায়, ইলিশ মাছ বাদে যে কোনো মাছের ডিমান্ড বলবেন আমি দিব। একদম আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে আমি দিব, একদম যা রিকোয়ারমেন্ট আছে। ইলিশ মাছ বাদে আমি ইলিশ মাছ দিতে পারবো না। দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত রকম চারা মাছ, বিভিন্ন টাইপের চারা মাছগুলো রাখা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি কি চারা মাছগুলো রাখা হয়? বিভিন্ন ধরনের যত আইএমসি মাছ আছে সমস্ত মাছগুলো এখানে রাখা হচ্ছে এবং এটা আমার নিজস্ব পুকুর এবং এইখান থেকে ধানি মাছটা পরের দিন সকালবেলা দূর দূরান্ত এবং লোডিং হয়ে গাড়ি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এটা পুকুর বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা বড় পুকুর। দেখুন এখানে বিভিন্ন টাইপের এই যে মশারি দিয়ে ঘেরা ঘেরা, এটাকে হাপা বলে। এটাকে হাপা বলে। এই যে মশারি দিয়ে ঘেরা ঘেরা, এখানে কি এক একটা মাছ আছে, মানে কোনোটাই পোনা, কোনোটাই বিভিন্ন টাইপের মাছ থাকে, তাই তো? মাছ থেকে ধরে সমস্ত ধরনের মাছ, যেগুলো আপনার ক্যাটফিশ ছাড়া, হ্যাঁ ক্যাটফিশ ছাড়া আদারওয়াইজ যে কোনো মাছ আপনার এই সমস্ত হাপার মধ্যে রয়েছে। দেখুন আর বেশ বড়, দেখুন দূর দূরান্ত, ওই প্রায় একদম ওই মাথা অব্দি। এটা হচ্ছে 14 বিঘে। 14 বিঘে। দেখুন আর এখানে কিন্তু কি মাছ ধরা হচ্ছে, তাই তো? না মাছের খাবার দেওয়া হচ্ছে? ওটা কাটিং করা হচ্ছে। আর দর্শক বন্ধুরা, এখানে আপনাদের দেখাতে পাচ্ছি, দেখুন মাছ কিলবিল করছে। কি মাছ আছে? আমেরিকান রুই। রুইয়ের চারা, তাই তো? একটু দেখান, হাতে করে একটু তুলুন। দেখুন দেখুন এখানটায় মাছগুলো কি ধরা হবে নাকি? এগুলো হচ্ছে একটা একগুচ্ছিত নেই, মানে বিভিন্ন ধরনের সাইজ আছে, সেটা জালের মারফতে সেটা একটা সাইজের করা হচ্ছে, মাছ বেছে নেওয়া হচ্ছে। মাছ বেছে নেওয়া, এক কথায় বললে যেমন ওই যে ওনারা করছে ওটা দেখলে বুঝতে পারবে। দেখুন এই হচ্ছে কিন্তু মাছ।
কাকু আপনি কি এইখানে দেখাশুনো করেন? এই পুকুরটা কি দেখাশুনো করেন নাকি? দেখাশোনা করি না, গণেশবাবু থেকে মাছ নেই, স্যারের কাছ থেকে নেন মাছ? এখানে উন্নত মানের মাছ পাওয়া যায়, আমি নিয়ে এখান থেকে গণেশবাবু থেকে নিয়ে কিছু লাভ করি। মানে ওনার কাছে কি সস্তায় মাছ পাওয়া যায়? একটু কম দামের মাছ যেটা আমি শুনলাম নৈহাটিতে এসে ওনার খোঁজ পেলাম, অনেকে বললো যে গণেশবাবুর কাছে, গণেশ স্যারের কাছে সস্তায় মাছ পাওয়া যায়। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। এবং উন্নত মানের কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, আপনি কত বছর ধরে নিচ্ছেন? আমি 5-6 বছর ধরে নিচ্ছি। 5-6 বছর ধরে নিচ্ছেন। দেখুন এই হচ্ছে কিন্তু এরকম আরো 4-5টা কিন্তু জায়গা আছে যেখানে মাছ প্রতিপালন করা, এখান থেকেই কিন্তু মাছগুলো নেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন আপনি কি পাইকারি, আপনি এখান থেকে মাছ নিয়েও পাইকারি ব্যবসা করেন, তাই না? হ্যাঁ, গণেশবাবু থেকে মাছ নিয়ে এই পাইকারি ব্যবসা করি। আর দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি, দেখুন মাছ কিভাবে লাফাচ্ছে। দেখুন কি মাছ আছে? এটা রুই মাছ আছে। এটা রুই মাছ, হ্যাঁ, তাই তো? রুই মাছ আছে। এখানে কিন্তু রুই মাছ আছে। দেখুন দর্শক বন্ধুরা একদম কিলবিল কিলবিল করছে। আর জ্যান্ত এরকম মাছ দেখতে কার না ভালো লাগে? হাই কোয়ালিটি এগুলো হাই কোয়ালিটি মানে উন্নত মানের, তাই তো? দেখুন মাছ যে একটা তার যে এই যে মাছটা যে একদম সুস্থ সবল, তার যে মানে চেনার একটা যে বড় একটা উদাহরণ, সেটা হচ্ছে এই তার উদাহরণ। এই যে দেখুন। আর এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা কিন্তু ভেরিতে বা পুকুরে কিন্তু আমরা চলে এসেছি। এখানে কি মাছ আছে? হ্যাঁ, এখানে মাছ আছে। এখানে শিঙি, এই পুকুরটি অ্যাকচুয়ালি বেসিক্যালি শিঙি মাছের জন্য করা। শিঙি মাছ? শিঙি মাছ। আমি যখন একটা শিঙি মাছকে ব্রিডিং করছি এবং ব্রিডিং করার পরে যখন নির্দিষ্ট একটা সাইজের আসছে, তখন ওই মাছটাকে এখানে এসে ছাড়া হয় এবং যার যেরকম ডিমান্ড আছে, যার রিকোয়ারমেন্ট আছে, ধরুন 1000 লাইন, 1200 লাইন, 1500 লাইন, ঠিক সেই হিসাবে এখান থেকে মাছটাকে জাল থেকে তুলে এবং আপনার চেম্বার করে তারপরে আমরা ডেলিভারি বা পাইকারি আমি দিই। আর এখন মাছের কি রেট যাচ্ছে? দেখুন এখন তো রেটের, আমি যদি এখন এই রেটটা এখন বলি তাহলে আগামী দিন দেখা গেল রেটটা কমে গেল, সে তো বেড়ে গেল। বাজারে ওঠানামা করে। মূলত এখন কি রেট যাচ্ছে যদি একটু দর্শক বন্ধুদের বলেন? এখন 1000 লাইনের ধরুন এখন রেটটা বলাটা তো খুব কঠিন, তবে আমার তো নাম্বার দেওয়া আছে, রেটের জন্য অসুবিধা হবে না, কারণ আমি তো হোলসেলার, আমার পাইকারি সবকিছু যায়। মানে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি বলে দিতে পারবেন যে তখন কি রেট যাচ্ছে। একদম। দর্শক বন্ধুরা আর এটা দেখুন, দর্শক বন্ধুরা মাছের খাবার দিচ্ছে। আর দেখুন একটু পরে পরিস্থিতিটা কি হয়। দেখুন এই দেখুন সব একে একে, এই দেখুন দেখতে পাচ্ছেন এর মধ্যে কি কি মাছ আছে? এর মধ্যে পাঙাশ মাছ আছে, আর আপনার শিং আছে। শিঙি পাঙাশ শিঙি একই পাঙাশ। সঙ্গে থাকে? একই সঙ্গে, এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি রেখেছি। স্যার একটা কোশ্চেন ছিল আপনার কাছে। এই যে রাজেন্দ্রপুর মৎস্য বাজারে তো অনেক মাছ ব্যবসায়ী আছে যারা চারা মাছের ব্যবসা করেন, পার্টিকুলার আপনার কাছ থেকে কেন মানুষ মাছ নেবেন এটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর একটা বড় প্রশ্ন আপনি আমাকে করলেন। বিষয়টা হচ্ছে আমার কাছ থেকেই মাছ নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যার যেখানে খুশি সে নিতে পারে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে একটা মাছ পুকুর কন্ডিশন থেকে তৈরি করার থেকে ধরে এবং হাই কোয়ালিটির মাছ, সেটা আমি আমার মতো তৈরি করে তাকে দিই, এই রেসপন্সিবিলিটি আমি নিই। তো সেই কারণেই আমার কাছে, এবং রেটও আমার হোলসেল রেট এবং পাইকারি রেটে আমি মাছ দিই। মানে খুব কম দামে পাবে। একদম, একদম। আর মাছ নিতে হবে এরকম কোনো কোশ্চেন নেই যে? এরকম কোনো ব্যাপার নেই। আপনার কাছে কি মেডিসিনেরও ব্যবস্থা আছে নাকি? মেডিসিন আমার, হ্যাঁ, এটা একটা ভালো আপনি প্রশ্ন করেছেন। আমি কিন্তু ব্যাঙ্গালোর থেকে, যেখানে সায়েন্টিস্ট যেখানে চলছে, ওখানে কিন্তু আমার 6 মাসের কোর্স করা আছে মেডিসিনের, এবং কোনো ধরনের যদি পুকুরের কোনো অসুবিধা, পুকুর তৈরি করার থেকে ধরে, এবং অনেক সময় দেখবেন আইএমসি মাছের পেটে বা ঘাড়ে ঘা হয়ে যাচ্ছে, মোটালিটি হচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম আমার কাছে এরকম এরকম মেডিসিন আছে, আমি 24 ঘন্টার মধ্যে সেই মাছকে রিকভারি করবো। এটা আমার চ্যালেঞ্জ রইল। এটুকু চ্যালেঞ্জ? একদম চ্যালেঞ্জ। দেখুন আপনাদের মাছ নিতে হবে এরকম কোনো মানে নেই। স্যারের কাছ থেকে আপনাদের মাছ সম্বন্ধে কিছু যদি জানার থাকে আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু অপ্রয়োজনীয়তা থাকলে, মানে কোনো প্রয়োজন ছাড়া কিন্তু কন্ট্যাক্ট করবেন না, কারণ স্যার কিন্তু ব্যস্তও থাকেন। আমি আরেকটা কথা মাঝখানে বলছি, কেউ যদি কোনো বিষয় আমার কাছ থেকে জানতে চায়, একদম ফ্রি অফ কস্ট আমার কাছ থেকে মাছ নিয়ে তারপরে তাকে আমি প্রপোজাল দিই, এরকম কোনো ব্যাপার নেই। কেউ যদি মাছের বিষয়, পুকুরের বিষয়, পুকুর কিভাবে রেডি করতে হবে, একটা মাছকে আমি একটা ভালো মাছ দিলাম, দেখা গেল আপনার পুকুরটা ভালো রেডি নেই, কন্ডিশন করা নেই, সেই ক্ষেত্রে যদি কিছু জানার প্রয়োজন থাকে আপনি আমাকে ফোন করবেন, ফ্রি অ্যান্ড কস্ট, আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব। আর এই যে কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তাছাড়াও কিন্তু আমরা দেখিয়ে দিলাম। দেখুন, আর এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি? এইটাই আমার হোয়াটসঅ্যাপ।
আমার স্ক্রিনের নাম্বার থাকবে। আপনার সঙ্গে যখন ইচ্ছা মানুষ যোগাযোগ করে নিতে পারবে অনেক এবং সময়- অল ওভার ইন্ডিয়াতে আপনি মাছ সাপ্লাই একদম করেন। একদম আমার গাড়ি লোডের থেকে ধরে পাইকারি আর খুচরো এখানে কি সবাইকেই দেওয়া হয়। অক্সিজেনেরও কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, সবকিছু ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা রয়েছে। সবকিছুর ব্যবস্থা আছে। দেখুন, মাছ সম্পর্কে যার যেটুকু জিজ্ঞাসা রয়েছে আমার এই ভিডিওতে আশা করি তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে মানুষ। নমস্কার। তো দেখুন দর্শক বন্ধুরা, আপনাদের তো দেখালাম মাছের কোয়ালিটি, দেখালাম কি করে আপনারা এখান থেকে মাছ পাবেন। তার জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আপনারা বলেছিলেন যে মাছ, চারা মাছ কিভাবে পাবো আমরা, কোথায় কোথায় সাপ্লাই হয়, সমস্ত কিন্তু তথ্য এই ভিডিওটাই কিন্তু দিয়ে রাখলাম। আশা করি আপনাদের উপকার হবে। আর যদি এরপরেও আপনারা ভিডিও চান, আমি আবার ভিডিও দিতে রাজি আছি। তার জন্য কি করতে হবে, ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।